রহমানির রহিম। নিরাপদ আবাসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো একটি প্রপোজ প্ল্যান নিয়ে। আমাদের আজকের প্রজেক্ট পশ্চিমদি কলাবাগান, কেরানীগঞ্জ। আজকে আমরা এই প্রজেক্টের ফ্লোর প্ল্যান ডিটেইল নিয়ে আলোচনা করব। যারা এ ধরনের প্রজেক্ট করতে চান, ফ্লোর প্ল্যান ধারণা নেওয়ার জন্য না টেনে আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকতে পারেন। এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর। আমাদের ক্লায়েন্ট মোহাম্মদ মাসুম মিয়া, ভদ্রলোক একজন প্রবাসী। আমরা এর আগেও তার একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছিলাম এবং এই ভিডিওটি আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী চেঞ্জ করে নতুনভাবে তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের মেইন জায়গা ছিল 40 ফিট 2 ইঞ্চি এবং এদিকে 62 ফিট 6 ইঞ্চি। আমরা ফ্রন্ট অংশে 18 ফিট সেরে কাজ করেছি এবং চতুর্পাশে আমরা 1 ফিট করে সেরে কাজ করেছি। যেহেতু এটি আমাদের গ্রাউন্ড ফ্লোর, আমরা মাঝামাঝি সিঁড়ি ব্যবহার করেছি এবং যেহেতু এটি রোড পাশে আমাদের প্লট, সেক্ষেত্রে আমরা দুপাশে দুটি করে মডার্ন শপ রেখেছি এবং সিঁড়ি দিয়ে আমাদের মেইন এন্ট্রি। আমরা যদি এই ইউনিটের বর্ণনা দিই, যেহেতু আমাদের দুটি ইউনিট সেম, আমরা একটি ইউনিটের বর্ণনা দেব। আমাদের সিঁড়ি থেকে ইউনিটে ঢোকার পরেই প্রথমে আমরা একটি লিভিং কাম ডাইনিং পাবো। এখানে আমরা সোফা রেখে বসার ব্যবস্থা করেছি এবং এদিকে আমাদের ডাইনিং স্পেস, সাথে আমাদের কিচেন আছে এবং দুপাশে আমরা দুটি রুম রেখেছি। এটি আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট আছে এবং যেহেতু এটি গ্রাউন্ড ফ্লোর, আমরা নিচে বারান্দা রাখতে পারবো না, সেক্ষেত্রে আমরা এদিকে একটি হিডেন বারান্দা রেখেছি এই রুমের জন্য। এবং লিভিং কাম ডাইনিংয়ে যেহেতু আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে এটি বারান্দা এবং ভয়েটের কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটি মাস্টার অ্যাটাচ টয়লেট এবং এই রুমের জন্য এবং বাইরের লোকজনের জন্য আমরা একটি কমন টয়লেট রেখেছি। এটি আপনারা দেখতে পাচ্ছেন, যথারীতি আমরা টয়লেটের মধ্যে ফিক্সারগুলো অ্যাড করেছি এবং কিচেনে আমাদের বেডরুমে বেড এবং ওয়াল ক্যাবিনেট দিয়ে সাজিয়েছি। ইন্টেরিয়রের জন্য আলাদা চিন্তা ভাবনা করতে হবে না। বিল্ডিং নির্মাণের পরে আমরা এভাবে ইন্টেরিয়র করতে পারবো। যেহেতু আমাদের এই ইউনিট এবং এই ইউনিট সেম, তাই আমরা এই ইউনিটের বর্ণনা দিচ্ছি না। আমরা টিপিক্যাল ফ্লোরের বর্ণনা দিয়ে সরাসরি মেজারমেন্ট দেখাবো। এটি আমাদের টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোরে আমরা দুটি ইউনিট রেখেছি। আমরা দুটি ইউনিটই সেম রেখেছি, তাই একটি ইউনিটের বর্ণনা দিলেই হবে। সিঁড়ি দিয়ে আমরা ইউনিটে ঢোকার পরেই একটি লিভিং কাম ডাইনিং পাবো। যেহেতু আমরা এই ইউনিটে 3টি রুম রেখেছি, তাই আমরা লিভিং কাম ডাইনিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা পাইনি। এটি আমাদের মাস্টার বেড, সাথে আমরা অ্যাটাচ টয়লেট এবং বারান্দা রেখেছি এবং এদিকে আমাদের আরেকটি বেড আছে এবং এদিকে আমাদের আরেকটি বেড আছে। এই দুই বেডের জন্য আমরা একটি কমন টয়লেট রেখেছি এবং ডাইনিংয়ের সাথে আমাদের কিচেন। এই কিচেনের সাথে আমরা একটি বারান্দা রেখেছি এবং এই রুম থেকেও আমরা এই বারান্দাতে এন্ট্রি নিতে পারবো। যেহেতু আমরা স্লাইডিং ডোর ব্যবহার করেছি, কিচেনে খোলামেলা এবং আলো বাতাস পাবে এবং আমরা কিচেনটি অনেক বড় রেখেছি যাতে কিচেন সংক্রান্ত যে ফিকচারগুলো থাকে, যেমন ফ্রিজ বা এদিকে ক্যাবিনেট করার মতো পর্যাপ্ত জায়গা আমরা রেখেছি, যাতে বাহিরে ফ্রিজ বা এই জাতীয় মালামাল বাহিরে না রাখতে হয়।
কিচেনের যে সামগ্রীগুলো সেগুলো কিচেনেই রাখা যায়, এজন্য আমরা কিচেনটা পর্যাপ্ত বড় রেখেছি। এটি ছিল আমাদের টিপিক্যাল ফ্লোর। আমরা একটু মেজারমেন্ট দেখি। আমরা গ্রাউন্ড ফ্লোরে আমাদের ফুল জায়গা ছিল এদিকে 42 ফিট 2 ইঞ্চি, এদিকে 62 ফিট 6 ইঞ্চি, এদিকে এদিকে ছিল 39 ফিট এবং এদিকে ছিল 63 ফিট 2 ইঞ্চি। আমরা ছেড়ে ছুড়ে কাজ করেছি। এদিকে 37 ফিট 7 ইঞ্চিতে কাজ করেছি এবং এদিকে আমরা নিয়েছি 43 ফিট 6 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানগুলো আছে 9 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট এবং ইউনিটের মধ্যে আমরা ঢুকলে আমাদের এই রুমটি আছে 11 ফিট বাই 11 ফিট। আমাদের কিচেনটি আছে 6 ফিট বাই 6 ফিট 6। এদিকে আমাদের ভয়েডটি আছে 3 ফিট 5 ইঞ্চি এবং এই রুমটি আছে 11 ফিট বাই 9 ফিট 6। আমরা এই টয়লেটগুলো রেখেছি 3 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট এবং আমাদের লিভিং এবং ডাইনিংয়ের জন্য আছে 11 ফিট 3 ইঞ্চি বাই 18 ফিট 2 ইঞ্চি জায়গা। আমরা একটি টিপিক্যাল ফ্লোর দেখি। টিপিক্যাল ফ্লোরে আমাদের 3টি রুম আছে। এই রুমটি আছে 10 ফিট 4 বাই 12 ফিট 6। এই রুমটি আছে 11 ফিট 3 বাই 10 ফিট 4 এবং এই টয়লেটটি আছে 4 ফিট 8 বাই 8 ফিট 3 এবং আমাদের এই বেডটি আছে 13 ফিট বাই 12 ফিট। আমাদের কিচেনটি আছে 8 ফিট 10 বাই 6 ফিট 4 ইঞ্চি। আমরা আগেই বলেছি কিচেনটা আমরা একটু বড় রেখেছি এবং সাথে আমাদের যে বারান্দাটা আছে সেটি আছে 2 ফিট 4 ইঞ্চি। আমাদের লিভিং এবং ডাইনিংয়ের জন্য আছে 7 ফিট 11 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি জায়গা। যেহেতু আমাদের 2 ইউনিট সেম তাই আমরা একটিরই বর্ণনা দিলাম। এই ছিল আমাদের কেরানীগঞ্জ প্রজেক্ট রিভিউ। আমরা মূলত সারা বাংলাদেশে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করে থাকি। যারা আমাদের দিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইন করাতে চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন। এটি নিরাপদ আবাসনের নিজস্ব নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে, আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন। আমাদের সার্ভিসসমূহ আর্কিটেকচারাল প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, 3D পিকচার, 3D অ্যানিমেশন, সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে। বিশেষভাবে আমরা রাজুক অ্যাপ্রুভাল এবং পৌরসভা অ্যাপ্রুভাল করে থাকি। যারা এতক্ষণ আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা প্রতিদিন আমাদের ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকতে পারেন।